আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমরা আজকে ধানের জমিতে আসলাম। দেখেন শুধু চলন বিলের মাঠে ধান আর ধান। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বিএলবি ব্যাকটেরিয়াল লেপ ব্লাইট। এটার কারণে দেখেন ধানের এই যে মাঝখানে দেখেন অনেকগুলো একটা ধানের এই জায়গার মধ্যে একটা জায়গা এখানে বসে গেছে, কিছু কিছু জায়গা মাঝে মাঝে বসে গেছে। এবং এই দেখেন ধানের পাতার হচ্ছে মানে কিনারা থেকে শুরু করে প্রথমের পাতার একদম কোনা থেকে শুরু করে ধীরে ধীরে হলুদ হয়। হলুদ হতে হতে সেটি পরবর্তীতে এরকম হলুদ হতে হতে পরবর্তীতে লাল হয়ে যায়, লালচে এবং বাদামি রং হয়ে পাতাগুলো মারা যায়। এটাই হচ্ছে ব্যাকটেরিয়াল বা বিএলবি রোগ। এই বিএলবি রোগ খুবই মারাত্মক রোগ। এটি হওয়ার কারণ হচ্ছে যে অতিরিক্ত ধানের হচ্ছে যে চাপানো বা গোছগুলো নির্দিষ্ট দূরত্বের ওপর না করা, এই কারণে কিন্তু ব্যাকটেরিয়া হয়ে থাকে। আর ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে এই রোগটি হয়। তো এটি প্রতিকারের জন্য আমরা হচ্ছে প্রথম অবস্থায় জমি থেকে পানিটা নিষ্কাশন করে দেব। তবে ওতপ্রোতভাবে জড়িত ফসল উৎপাদন হচ্ছে আবহাওয়ার সাথে জড়িত। কারণ এই বছরের আবহাওয়াটা অতিরিক্ত অতি বৃষ্টির ফলে পানি কোনো সময় জমি থেকে যেন সরানো যাচ্ছে না, সব সময় জমিতে পানি থাকছে, যার কারণে কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়া ছড়াচ্ছে। তো এই ব্যাকটেরিয়ার প্রথম ধাপ হচ্ছে যে আমাদের জমি থেকে পানি নিষ্কাশন করতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে, জমিতে কোনো আগাছা থাকা যাবে না। তার পরবর্তীতে আমরা এই কাজগুলো করার পরে আমরা কি করতে পারি, জমিতে অতিরিক্ত শুধু পটাশ প্রতি বিঘা জমিতে 5 থেকে 7 কেজি পটাশ সার দিয়ে স্প্রে করে দিব। দেখেন এই পাশের জমিগুলো কিন্তু ভালো রয়েছে, এই পাশের জমিগুলোতে এরকম ব্যাকটেরিয়া বা বিএলবি দেখা যাচ্ছে না, কিন্তু এই জমিগুলোতে বিএলবি অতিরিক্ত হারে বেড়ে গেছে। তো আপনারা সবাই যাদের এরকম সমস্যা হয়েছে তারা 5 থেকে 7 কেজি পার বিঘাতে এই পটাশ সার, লাল পটাশ যেটা এমওপি, ছিটিয়ে দেবেন। এবং তার পরবর্তীতে এটিতেও যদি কাজ না হয় আপনারা কি করবেন, কুইক পটাশ নামে একটা পটাশ পাওয়া যায় বা ফাস্ট পটাশ। এই পটাশ প্রতি লিটার পানিতে 6 গ্রাম এবং প্রতি লিটার পানিতে 6 গ্রাম কুইক পটাশ এবং হচ্ছে যে অথবা লাল পটাশ দিলেও হবে যেটা এমওপি। ওর সাথে দিবেন হচ্ছে আপনারা থিওভিট। প্রতি লিটার পানিতে 6 গ্রাম পটাশ, 6 গ্রাম থিওভিট এবং 1 গ্রাম জিঙ্ক, 1 থেকে 2 গ্রাম জিঙ্ক। এইভাবে প্রতি লিটার পানিতে, অর্থাৎ 10 লিটার পানিতে আপনারা দিবেন 60 গ্রাম পটাশ, 60 গ্রাম থিওভিট এবং হচ্ছে যে 10 গ্রাম জিঙ্ক। এইভাবে দিয়ে আপনারা স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু এটি থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং আসলে এই রোগটা সম্পূর্ণভাবে একদম দমন করা সম্ভব নয়, এটি থেকে হয়তো কমবে একটু। আর তার পরবর্তীতে আমরা হচ্ছে রাসায়নিক দমনে যাব। এটি ছিল আমাদের জৈবিক দমন। এর পরবর্তীতে আমরা হচ্ছে রাসায়নিক দমন করতে পারি। সেটি হচ্ছে যে রাসায়নিক দমন করবেন কিভাবে, আমরা বাজারে যে কীটনাশকগুলো পাই বা ব্যাকটেরিয়া নাশকগুলো পাই, এর মধ্যে রয়েছে হচ্ছে স্টেপটোমাইসিন গ্রুপের টেট্রাসাইক্লিন, স্টেপটোমাইসিন বা টেট্রাসাইক্লিন, এই গ্রুপের যে ওষুধগুলো রয়েছে আমরা এগুলো স্প্রে করতে পারি। স্টেপটোমাইসিন সালফেট বা টেট্রাসাইক্লিন বা কপার অক্সিক্লোরাইড, এই গ্রুপের ওষুধগুলো আমরা স্প্রে করব, তাহলে কিন্তু আমরা এই বিএলবি থেকে রক্ষা পেতে পারি। আর আমাদের ধান গাছের এই সময় কিন্তু আমরা অতিরিক্ত ইউরিয়া সার বা টিএসপি সার প্রয়োগ বন্ধ রাখতে হবে। এখানে ইউরিয়া সার, কোনো নাইট্রোজেন দেওয়া যাবে না। আমরা ধান গাছকে শক্ত করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা এমওপি সার বা পটাশ সারের ব্যবহারটা বেশি করব, তাহলে কিন্তু এই ধরনের রোগ আমাদের হবে না। এটি আমাদের মানে রোগ আক্রমণের আগে এই ব্যবস্থাটি গ্রহণ করতে হবে। অতিরিক্ত হারে আমরা পটাশ সার দেবো, তাহলে কিন্তু আমাদের এই রোগগুলো আর হবে না। তো ধন্যবাদ সবাইকে, যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আপনারা সাবস্ক্রাইব করতেছেন, আসলে আপনাদের মূল্য আমি পরিশোধ করতে পারবো না। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ভিডিও দেখছেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সমস্যাগুলো নিয়ে সমাধান পায় খুব সহজেই। এই দেখেন এখানে কিন্তু একেবারে ধান মরে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে যে ধান পেকে যাওয়ার পর। আসলে এই গোছটা হওয়ার কারণ হচ্ছে এখানে অতিরিক্ত ধানের গোছা মোটা হওয়া বা ধানের কুশির সংখ্যা বেশি হয়ে যায়, ধানগুলো চাপানো হয়ে গেছে বেশি, এই কারণে হয়। তো আমি যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন
এবং ব্যাকটেরিয়া বা বিএলবির জন্য এই দমন ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।